আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব ইংলিশ ফুল কোর্সের ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জ যতটা সহজভাবে পড়ানো যায় ততটাই চেষ্টা করব। আমরা যদি দেখি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তিনটা নিয়ম অবশ্যই করতে হবে। এক নম্বরে কি? এক নম্বরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যে কোনো ভয়েস চেঞ্জে আসে না কেন, সেটা কোন সেন্টেন্স থেকে আসুক আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। দুই নম্বরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট। এরপর তিন নম্বরে হচ্ছে বাই প্লাস সাহায্যকারী ক্রিয়া একটা পরিবর্তিত রূপ বসবে। সেটা কি বসবে সেটা একটু পর আমরা বুঝতে পারবো। সাহায্যকারী ক্রিয়ার একটা পরিবর্তিত রূপ বসবে, পরিবর্তিত রূপ। চার নম্বরে আমরা বাই প্লাস ভি3 বসাবো, বাই প্লাস ভি3। আমরা যদি দেখি সাহায্যকারী ক্রিয়ার পরিবর্তিত রূপ বসাতে হবে, তাহলে আমরা এক থাকলে দুই দিব, দুই থাকলে দুই প্লাস বিং দিব, তিন থাকলে চার দিব। এখানে এক দুই তিন এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? এক দ্বারা হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট। দুই দ্বারা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তিন দ্বারা হচ্ছে পারফেক্ট, চার দ্বারা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, যদি এখানে এক থাকলে দুই, তার মানে যদি ইনডিফিনিট থাকে, সাহায্যকারী ভার্ব ইনডিফিনিট থাকলে সেটাকে পরিবর্তিত করা লাগবে দুইয়ে, অর্থাৎ কন্টিনিউয়াসে। আবার যদি কন্টিনিউয়াস থাকে তাহলে কন্টিনিউয়াস প্লাস বিং। যদি পারফেক্ট থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হবে। পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হবে। এটাই বোঝানো হয়েছে। মানে যদি ভার্ব ইনডিফিনিট কি ভার্ব ওয়ান, যদি সেন্টেন্সে দেখেন ভার্ব ওয়ান দ্বারা সেন্টেন্সটা গঠিত হয়েছে, তাহলে আমরা কি নিব? সাহায্যকারী ভার্ব দুই নিব। তার মানে কি নেব? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কি? অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের থ্রি ফর্ম, যেহেতু এটা পেসিভ ফর্মে গঠিত হবে। আবার যদি কন্টিনিউয়াস থাকে অর্থাৎ এম ইজ আর এগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে থাকেই, তাহলে আমরা কি নিব? এম ইজ আর প্লাস বিং, অর্থাৎ দুই প্লাস বিং। এখন যদি পারফেক্ট থাকে তাহলে যদি হ্যাভ প্লাস ভি3 থাকে তাহলে চার হবে, অর্থাৎ হ্যাভ বিন প্লাস ভি3 হবে। আমরা যদি কিছু উদাহরণের মাধ্যমে দেখি, দেখেন পিপল অলওয়েজ রিমেম্বার পেট্রিয়টস। আমাদের প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে এখানে অবজেক্ট কি? পেট্রিয়টস। তাহলে দা পেট্রিয়টস, এটাকে সাবজেক্ট হিসেবে নিলাম, দা পেট্রিয়টস। এরপরে আমাদের কাজ কি? সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে পিপল, এটাকে সাবজেক্টকে অবজেক্ট করলাম। অবশ্যই এর ভেতরে কিছু থাকবে, কারণ এটা তো আমরা অবজেক্ট হিসেবে ইউজ করলাম। তাহলে প্রথম কাজ করলাম সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, আর দ্বিতীয় কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট। এরপর আমাদের কাজ কি? সাহায্যকারী ক্রিয়ার পরিবর্তিত রূপ। এখানে দেখেন তো পিপল অলওয়েজ রিমেম্বার পেট্রিয়টস, এখানে রিমেম্বার ভি1, তার মানে এটা কি? এটা ইনডিফিনিট টেন্স। আমরা বলেছি এক থাকলে দুই হয়, অর্থাৎ প্রেজেন্ট যদি ইনডিফিনিট থাকে তাহলে দুই, অর্থাৎ কন্টিনিউয়াস হয়। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তার মানে দ্য পেট্রিয়টস আর হবে, যেহেতু এটা প্লুরাল ফর্ম তাই আর। আর এরপরে হচ্ছে ভি3, তো ভি3 প্লাস বাই হবে, বাই প্লাস ভি3 না, ভি3 প্লাস বাই। এরপর কি? ভি3 রিমেম্বারের ভি3 কি? রিমেম্বার্ড, রিমেম্বার্ড, রিমেম্বার্ড। দ্য পেট্রিয়টস আর রিমেম্বার্ড অলওয়েজ, যেহেতু এই অতিরিক্ত অংশটা এটা আমরা লিখে দেব অলওয়েজ বাই পেট্রিয়টস। দ্য পেট্রিয়টস আর রিমেম্বার্ড অলওয়েজ, বা আর অলওয়েজ রিমেম্বার্ডও দেওয়া যাবে। রিমেম্বার্ডের আগে অলওয়েজও ইউজ করতে পারবো। আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পেট্রিয়টস। দেখেন এখানে কাজ কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট,
দেখেন তো অবজেক্টকে, এই পেট্রিয়টস অবজেক্ট ছিল, তাকে সাবজেক্ট করছি, সাবজেক্টকে অবজেক্ট, এই পিপল সাবজেক্ট ছিল, সাবজেক্টকে অবজেক্ট করছি। এরপর সাহায্যকারী ক্রিয়া পরিবর্তিত রূপ, এখানে ইনডিফিনিট ছিল অর্থাৎ এক ছিল, দুই করা লাগবে, দুই করছি, এক ছিল ইনডিফিনিট, দুই হচ্ছে কন্টিনিউয়াস করছি, আর করছে, আর অতিরিক্ত যে অংশটা এইটা অতিরিক্ত হিসেবে লিখে দিছি। এরপরে হচ্ছে V3 প্লাস বাই, তাহলে রিমেম্বারের V3 হচ্ছে রিমেম্বার প্লাস বাই, আর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, এটা তো আমরা আগেই করেছি। আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, হি ইজ রাইটিং এ লেটার, এখানে অবজেক্ট কি, অবজেক্ট এ লেটার, হি সাবজেক্ট, ই সাহায্যকারী ভার্ব, রাইটিং হচ্ছে মূল ভার্ব, এ লেটার। আমাদের প্রথম কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এ লেটার, এটা প্রথমে লিখলাম। তাহলে দেখেন এখানে এম ইজ আর আছে অর্থাৎ কন্টিনিউয়াস আছে, অর্থাৎ 2 নাম্বার, কন্টিনিউয়াস কি 2, আমরা বলেছিলাম 2 থাকলে 2 প্লাস বিইং, অর্থাৎ কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস প্লাস বিইং, তাহলে এখানে কন্টিনিউয়াস আছে, তাহলে ইজ আছে, তাহলে কি লিখবো, ইজ বিইং। এরপরে আমাদের কাজ কি, আমাদের তাহলে সাহায্যকারী ক্রিয়ার পরিবর্তিত রূপ হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে V3 প্লাস বাই, রাইটিং অর্থাৎ রাইট, রাইটের V3 কি, রিটেন, রিটেন বাই। এরপর কাজ কি, সাবজেক্ট কে অবজেক্ট, এই হি কে, হি কি সাবজেক্ট, এই সাবজেক্ট কে অবজেক্ট, বাই হিম, সাবজেক্টকে অবজেক্ট করলাম। এখন যদি আমরা আরেকটা দেখি, আই হ্যাভ কিল্ড দ্য বার্ড, এখানে দ্য বার্ড কি সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্য বার্ড। এখানে হ্যাভ প্লাস V3 আছে, অর্থাৎ এটা কি, এটা পারফেক্ট সেন্টেন্স। আমরা বলেছিলাম যদি 3 থাকে 4 হবে, 3 মানে কি পারফেক্ট, অর্থাৎ পারফেক্ট থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে পারফেক্ট হ্যাভ আছে, হ্যাভ প্লাস V3 আমরা জানি পারফেক্ট সেন্টেন্সের গঠন, তাহলে পারফেক্ট আছে, আমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, অর্থাৎ হ্যাভ বিন করতে হবে, দ্য বার্ড হ্যাভ বিন, হ্যাভ বিন। এরপরে কাজ কি আমাদের, V3 করা, কিল্ডের V3 দেওয়া হয়েছে, কিল্ডের V3 তো কিল্ড, অর্থাৎ কিলের V3 কি, কিল্ড। এরপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট কি আই, একে অবজেক্ট মি। সাবজেক্টের অবশ্যই কিন্তু অবজেক্টিভ ফর্ম লেখা লাগবে, এখানে আই আছে, মি হয়েছে, হি আছে, হিম হয়েছে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে। তারপর ওপেন দ্য উইন্ডো, এটা দেখেন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এতক্ষণ আমরা যে রুল নিয়ে আলোচনা করলাম এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এখন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা একটু ভিন্ন হবে। এটা কিভাবে বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। এখানে দেখেন, আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়, এখানে ওপেন দ্য উইন্ডো জানালাটি খোলো আদেশ করা বোঝানো হয়েছে এবং মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কি, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম, প্রথমে লেট বসবে, এরপর সাবজেক্ট লিখতে হবে, এরপর বি, তারপর V3 প্লাস বাই ইউ, দিলেও হবে না দিলেও হবে, এটা দিলেও হবে না দিলেও হবে। এখন আমরা যদি এটা সলভ করি, তাহলে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে কি আনা লাগবে, লেট আনা লাগবে, লেট আনলাম, তারপর সাবজেক্ট দা উইন্ডো, সাবজেক্ট দা উইন্ডো, লেট দা উইন্ডো, এরপর বি বসবে, লেট দা উইন্ডো বি, তারপর V3, তাহলে ওপেনের V3 ওপেনড। এখানে বাই ইউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, লেট দ্য উইন্ডো বি ওপেন। এরপর যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যাই, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করব, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য প্রথমে অক্সিলারি ভার্ব নেওয়া লাগবে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস
অক্সিলারি ভার্বের পর হচ্ছে অবজেক্ট কে সাবজেক্ট, অবজেক্ট কে সাবজেক্ট, দেন হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব তারপর অবজেক্ট কে সাবজেক্ট, অর্থাৎ তারপর হচ্ছে যদি অক্সিলারি ভার্বের কোনো পর যদি কোনো অতিরিক্ত অংশ থাকে, অক্সিলারি ভার্বের পরে যদি কিছু থাকে, পরের অতিরিক্ত অংশ, তো অংশ, এরপর হচ্ছে প্লাস ভিতরে, প্লাস বাই, প্লাস সাবজেক্ট অবজেক্ট। দেখেন ডাজ হি রিড বুকস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের প্রথম কাজ কি অবজেক্ট কে সাবজেক্ট, না প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রথম কাজ কি অক্সিলারি ভার্ব। এখানে দেখেন ডাজ হি রিড বুকস, এখানে বুকস কি প্লুরাল যেহেতু, আর এটা কি ইনডিফিনিট সেন্টেন্স, ইনডিফিনিট সেন্টেন্স, ইনডিফিনিট সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব, ইনডিফিনিট সেন্টেন্স থাকলে কি নেওয়া লাগে কন্টিনিউয়াসে যাওয়া লাগে, অর্থাৎ এম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসবে, এম ইজ আর ওয়াজ আর এর মধ্যে। এটা যেহেতু ইনডিফিনিট সেন্টেন্স এবং এখানে প্লুরাল আছে, তাহলে কি হবে এম ইজ আর এর মধ্যে একটা হবে, আর প্লুরাল যেহেতু আছে সেহেতু আর হবে, তাহলে সাহায্যকারী ভার্ব প্রথমে নিলাম আর। এরপরে অবজেক্টকে সাবজেক্ট, বুকস অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এখানে অক্সিলারি ভার্বের অতিরিক্ত অংশ কোনো কিছু নাই, তার মানে এটা আমাদের বসবে না, যদি থাকে বসবে। তাহলে প্রথমে সাহায্যকারী ভার্ব নিলাম, তারপর অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপর কি এরপর হচ্ছে ভি3 বসাবো। রিডের ভি3 কিন্তু রিডে, রিড, রিডের পাস্ট ফর্মও রিড, পাস্ট পার্টিসিপল ফর্মও রিড, তাহলে আর বুকস রিড। এরপরে বাই, দেন হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, হি কে হিম, আর বুকস রিড বাই হিম, দেন শেষে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, কোশ্চেন মার্ক না দিলে ভুল। এরপর যদি আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা প্রোনাউন ক্লাসে শিখেছিলাম। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যেগুলোর শেষে সেলফ যুক্ত থাকবে, কি যুক্ত থাকবে সেলফ যুক্ত থাকবে, সেলফ যুক্ত, যেমন হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এগুলো হচ্ছে সেলফ যুক্ত, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত কোনো সেন্টেন্স থাকে এবং তাকে প্যাসিভ ভয়েস করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সাবজেক্ট ও অবজেক্টের অবস্থান অপরিবর্তিত রাখতে হবে এবং বাকি অংশ আগের মতো করে আমরা করব। আমরা সাবজেক্টকে অবজেক্ট করি, অবজেক্টকে সাবজেক্ট করি প্যাসিভ ভয়েস করার সময়, কিন্তু রিফ্লেক্সিভ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ও অবজেক্টের অবস্থান অপরিবর্তিত রাখতে হবে। আমরা যদি একটা বাক্য দেখি হি কিল্ড হিমসেলফ, এখানে সেলফ যুক্ত ওয়ার্ড রয়েছে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত রয়েছে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট ও অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। তাহলে হি লিখলাম। এরপর আমাদের কাজ কি সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব এখানে এটা কি পাস্ট ইনডিফিনিট, আমরা জানি ইনডিফিনিট থাকলে কি হয় কন্টিনিউয়াস হয়, যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে হির সাথে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা সাহায্যকারী ভার্ব আসবে, তাহলে ওয়াজ আসবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ বসবে, হি ওয়াজ। এরপর আছে ভি3, কিলের ভি3 কি কিল্ড, এরপর হচ্ছে বাই, ভি3 এর পর কি বাই, দেন অবজেক্ট যা আছে সেটা বসাই দিব, হিমসেলফ অবজেক্ট হিসেবে আছে সেটা বসাই দিব। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অর্থাৎ সেলফ প্রোনাউন যুক্ত কোন সেন্টেন্সকে প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট দেখেন অপরিবর্তিত, এখানেও সাবজেক্ট হি ছিল, এখানেও সাবজেক্ট হি ছিল, এখানে অবজেক্ট হিমসেলফ ছিল, এখানেও অবজেক্ট হিমসেলফ ছিল, আর বাকি অংশ আমরা যেভাবে করি সেভাবে করব। আমরা হচ্ছে প্যাসিভ করার সময় প্রত্যেক ক্ষেত্রে দেখেন বাই ব্যবহার করতেছি, ভি3 পর বাই ব্যবহার করতেছি, কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলোর পরে বাই না বসে অন্য কিছু বসবে, যেমন নো ভার্ব, এই নো ভার্বের পরে হচ্ছে টু বসবে, তারপর ওরিড ভার্বের পর অ্যাবাউট বসবে,
এখানে তো নোন, ভি3 নোন, ওরিডের পর অ্যাবাউট বসবে, তারপর ইমবডিড, ইমবডিডের ক্ষেত্রে ইন বসবে। আমরা এগুলো মনে রাখবো যে নুনের পর টু বসবে, ওরিডের পর অ্যাবাউট, ইমবডিডের ক্ষেত্রে ইন বসবে। তাহলে আমরা যদি একটা বাক্য দেখি, আই নো হিম, আমাদের প্রথম কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট, এখানে হিম অবজেক্ট আছে, হিমের আমরা যদি এইটা একটু সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম আমরা এর আগেই দেখাইছিলাম, তাও আরেকবার দেখাই নেই। সেটা হচ্ছে যদি হি থাকলে হিম, তার অবজেক্টিভ ফর্ম হিম, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম। যদি পুরুষবাচক শব্দগুলো থাকে যেমন দা বয়, দা গার্ল, এগুলোর ক্ষেত্রে কি হবে, হিম। স্ত্রীবাচক শব্দ যেমন দা গার্ল, সেগুলোর পর হার, হার বসবে। এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখেন এখানে হিম আছে অবজেক্টিভ ফর্ম, একে সাবজেক্টিভ ফর্ম কি, হিমের সাবজেক্টিভ ফর্ম হি, তার মানে হিম আছে অবজেক্ট হিসেবে, একে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট কি হবে, হি। এরপরে নো, এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব, তার মানে এক, এটা এক, একে পরিবর্তিত করে কি করা লাগবে, দুই করা লাগবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, অ্যামিজার, অ্যামিজার আসবে, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ আসবে, হি ইজ। এরপরে আমাদের কাজ কি, ভার্বের থ্রি ফর্ম, নো এর ভার্ব থ্রি হচ্ছে নোন, হি ইজ নোন। এখন নোনের পর আমরা সাধারণত কি বসাই, অর্থাৎ ভি3-র পর বাই বসাই। আমরা সাধারণত ভি3-র পর দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে বাই বসাইছি, কিন্তু আমরা এখানে বলছি যে নোনের পর টু বসে, ওডিডের পরে অ্যাবাউট বসে, ইমবডিডের পরে ইন বসে। তাহলে নোনের পরে কি বসবে, টু বসবে, নোন টু। এরপর কি, সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, সাবজেক্ট হিসেবে আছে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি, তাহলে নোন টু মি, হি ইজ নোন টু মি। ভয়েসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা ভয়েস টপিকটি অত্যন্ত সহজভাবে সলভ করতে পারবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।